আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক, সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো তোমরা যে ক্লাসেই এখন আছো না কেন, তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা প্রায় শুরু হয়ে যাচ্ছে অথবা আর অল্প কয়েকদিন বাকি। তো এই সময় হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষা উপলক্ষে কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের উপকারে আসবে টিপসগুলো। তো প্রথমে যদি দেখো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কি টিপস আমি দিচ্ছি, প্রথম টিপসটা হচ্ছে যে তোমাদের পরীক্ষার যদি মনে করো 2 দিন বাকি, 1 দিন বাকি, যতটুকু কম সময় বাকি থাকুক না কেন, তোমরা কখনো না পড়া জিনিসের দিকে তাকাবা না। অর্থাৎ যেই পড়াটা তোমার আগে কখনো পড়া হয় নাই, এই লাস্ট 2 দিন 3 দিন 4 দিন আগে ওইটা আর পড়তে যাবা না। হ্যাঁ, না পড়া জিনিসের দিকে না তাকিয়ে আগের থেকে পড়া জিনিসগুলো রিভিশন দিতে হবে। তো কেউ যদি এই কাজটা করে ফেলো যে ধরো কোনো একটা চ্যাপ্টার, ম্যাথের বলো বা বিজ্ঞানের বলো, কোনো একটা চ্যাপ্টার সে আগে পড়ে নাই, এতদিন পড়ে নাই, কি করছে সে জানে। এখন পরীক্ষার আগে সে করতেছে কি, সে আগে এই না পড়া জিনিস নিয়ে পড়ে আসছে। তাহলে দেখা যাবে কি তার এখানে অনেক সময় চলে যাবে। পরবর্তী পর্যায়ে দেখা যাবে সে পরীক্ষার আগে তার আগের থেকে পড়া জিনিসগুলোই রিভিশন দিতে পারে নাই, তখন তার ওভারঅল প্রিপারেশনটা খুব খারাপ হয়ে যাবে। তো এই কাজটা করা যাবে না। সবার আগে কি করতে হবে, যে জিনিসটা আমার পড়া হয় নাই সেটার দিকে আর তাকাও না। এখন যতগুলা জিনিস তোমার আগে থেকে পড়া ছিল, আগে সেখানে ফোকাস করতে হবে, সেগুলো আগে রিভিশন দিতে হবে। সেইগুলো যদি রিভিশন দেওয়া হয়ে যায়, তার মানে অ্যাটলিস্ট তোমার এখন কি অবস্থানে আসলো, তোমার এখন এই অবস্থানে আসলো যে তুমি আগের পড়া জিনিসগুলা থেকে প্রশ্ন আসলে পারবা। এখন যদি তোমার কাছে সময় থাকে, 1 রাত 1 দিন অথবা 2 দিন একটু যদি সময় থাকে, তাহলে তুমি এই জিনিসটার দিকে তাকাইতে পারো। তবু আমি সাজেস্ট করব যে ওই 1-2 দিনের জন্য তোমার এই না পড়া জিনিসের দিকে তাকাইতে না, এটাই আমি সাজেস্ট করব। আর নিতান্তই যদি তোমার একদমই সিলেবাস কমপ্লিট না হয়ে থাকে, যে এর আগে কিছুই পড়ো নাই, তখন অবশ্যই তোমার এগুলাই করতে হবে, না পড়া জিনিসগুলাই তোমাকে পড়তে হবে। বাট এই ভিডিওটা আমি বলতেছি তাদের জন্য যাদের আগের থেকে কিছু না কিছু পড়া ছিল বা আগে পুরো বই পড়া ছিল। তো এই ক্ষেত্রে সাজেশনটা কি হবে, যতটুকু জিনিস তুমি আগে প্রিপারেশন নিয়ে রাখছিলা পরীক্ষার আগে, সেইগুলাই তুমি আগে রিভিশন দিবা। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো সেকেন্ড টিপস যেটা, যে জিনিসটা তোমার সমস্যা ছিল। দেখো, যখন কোনো কিছু তোমরা শিখো ফার্স্ট টাইম, কিছু কিছু জিনিস তোমরা একটা দুটো অঙ্ক খুব সহজেই পারো, কোনো কোনো অঙ্ক তোমাদের প্রথমবার শেখার সময় খুব কঠিন মনে হয়, দ্বিতীয়বার শেখার সময়ও মনে হচ্ছে না এই অঙ্কটা তোমাকে অনেক কঠিন বা অনেক প্যারা দিচ্ছে তোমাকে। এই টাইপের কিছু টপিক কিন্তু তোমার কাছে থাকবেই, ম্যাথের বলো বা বিজ্ঞানের বলো। হ্যাঁ, তো যেই জিনিসটা তোমার সমস্যা ছিল আগে থেকেই, এগুলো তো তোমার নোট করে রাখা বা তুমি দাগায় রাখছো বইয়ে, তাই না? এটা কিন্তু তুমি জানো যে তোমার কোন জায়গায় সমস্যা। তো এক্সামের আগে বারবার ওই জিনিসটা দেখা, যে জিনিসটা তোমার সমস্যা। ধরো কোনো একটা ম্যাথ, ওই অঙ্কের টাইপটা তুমি মিলাইতে পারো না বা তোমার খুব প্যারা লাগে বা কঠিন লাগে, তো তুমি কি করবা, পরীক্ষার আগে কিন্তু এটা কয়েকবার রিভিশন দিবা বা কয়েকবার প্র্যাকটিস করা যাবে। ধরো পরীক্ষার হলে যদি চলেও আসে এটা, তো তুমি তো জানো এটা তুমি অনেকবার প্র্যাকটিস করে আসছো, তখন কিন্তু তুমি পরীক্ষা হলে এটা সলভ করতে পারবা। বাট তুমি যদি ধরো কোনো একটা অঙ্ক অনেক কঠিন লাগে তোমার, আর তুমি যদি ওইটা প্র্যাকটিস না করে যাও, পরীক্ষা হলে দেখেই তোমার কিন্তু মাথায় আসবে, আল্লাহ এই অঙ্ক তো আমি এমনিতেই পারি না, অঙ্ক মিলাইতে পারি না, পরীক্ষা হলে তো পারবো না। তুমি যদি প্র্যাকটিস করে আসতে কয়েকবার পরীক্ষার আগে, তাহলে কিন্তু পরীক্ষার সময় ঠিকই পারবা এগুলা। তো এই ক্ষেত্রে কি হবে, ওই যে তোমাকে দেখো প্রথম টিপস কি ছিল, যে যতটুকু তুমি পড়ছো, এই যে যতটুকু তুমি পড়ে গেছিলা, পড়া জিনিসগুলো রিভিশন দেওয়া। এই রিভিশনের মধ্যে যে জিনিসগুলো তোমার কঠিন লাগে, এক্সামের আগে ওই কঠিন জিনিসগুলো বারবার প্র্যাকটিস করা। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এক্সাম হলে কি করতে হবে। তো তুমি একটা প্রিপারেশন নিয়ে এক্সামে গেলা। এক্সাম হলে তোমাদের কিন্তু, যদি আমি বলি, তোমাদের সিকিউ কোশ্চেন যেগুলো দৃশ্যপট নির্ভর প্রশ্ন, সেটা আসবে কয়টা, 10টা। ওইখান থেকে অ্যান্সার করতে হবে কয়টা, 7টা। তো 3টা প্রশ্ন কিন্তু তোমার অ্যান্সার না করলেও চলবে। এখন কোন 3টা প্রশ্ন তুমি অ্যান্সার করবা না, স্বাভাবিকভাবে যেই 3টা তুমি কম পারো, তাই না? এই ক্ষেত্রে তাহলে তোমাকে কোশ্চেন ঠান্ডা মাথায় সিলেকশন করতে হবে। কোন কোশ্চেনটা তুমি আগে থেকে মানে অ্যান্সার করবা না, এটা তুমি যদি আগে থেকে সিলেক্ট করে রাখো, তাহলে তোমার জন্য বেশি সুবিধা। এই ক্ষেত্রে তুমি কি করবা, সব থেকে ইজি কোশ্চেন যেটা, সেটা আগে সিলেক্ট করবা, তাই না? সব থেকে ইজি কোশ্চেন প্লাস তুমি পারো, এই কোশ্চেন দিয়ে তুমি অ্যান্সারগুলো করা শুরু করবা ধারাবাহিকভাবে। যদি এমন কোন স্টুডেন্ট হয় যে তার কাছে সবই ইজি লাগতেছে, তাহলে ভাইয়া তুমি চোখ বন্ধ করে অ্যান্সার করা শুরু করো, তুমি টপার লেভেলের, তুমি পারবা, সবই পারবা। আর যদি মনে হয় যে না, কিছু কঠিন কিছু সহজ, কিছু দেখলে মনে হচ্ছে যে পারবা, আর কিছু দেখলে মনে হচ্ছে যে ট্রাই করলে পারবা, মানে ট্রাই করার পরে পারবা, এখন শিওর না, তো এই ক্ষেত্রে কি, তুমি যেটা একদম শিওর 100% এখনই পারবা, সেটা দিয়ে স্টার্ট করবা। এরপরে হচ্ছে 2 নম্বরে তুমি কি করবা, আবার এরকমই যেটা এখন পারবা সেটা স্টার্ট করবা। আস্তে আস্তে তুমি যেগুলো ট্রাই করলে পারবা সেগুলো স্টার্ট করবা। এরপর তুমি ডিফিকাল্টি লেভেল গুলা তোমার বাড়বে।
তো এই ক্ষেত্রে তুমি কিভাবে কোশ্চেন সিলেক্ট করবা, যেটা তুমি পারো প্লাস যেটা তোমার কাছে ইজি মনে হচ্ছে সেই কোশ্চেন দিয়ে তুমি অ্যান্সারটা শুরু করবা। 1 নাম্বার প্রশ্ন দিয়েই যে অ্যান্সার শুরু করতে হবে এমন কোনো কথা নাই, তুমি 10 নাম্বার কোশ্চেন দিয়ে অ্যান্সার শুরু করো, কোনো সমস্যা নাই, নাম্বার যা পাওয়ার তাই পাবা। ঠিক আছে, তো কোশ্চেন সিলেকশনটা খুব ঠান্ডা মাথায় করতে হবে, আর সবসময় ইজি আর তুমি যেটা পারো সেটাকে ফোকাস রেখে আস্তে আস্তে এভাবে সলভ শুরু করতে হবে। ঠিক আছে, আচ্ছা 4 নাম্বার, তো অ্যান্সার করা শুরু করলা, বাট অ্যান্সার করতে করতে তোমার মনে হচ্ছে যে এই কোশ্চেনটা তো দেখে মনে হচ্ছে পারবা, বাট অ্যান্সার করতে যে তুমি কি হয়ে গেছো, আটকে গেছো। দেখো কোনো প্রশ্নে আটকে গেলে সময় নষ্ট না করে কি করতে হবে জানো, পরের কোশ্চেনে চলে যেতে হবে, নির্দিষ্ট জায়গায় রাখবা। এই ক্ষেত্রে স্টুডেন্টরা কয়েকটা বোকামির কাজ করে। প্রথম বোকামির কাজ হচ্ছে আটকে গেলে ও ওইটাতেই পড়ে থাকে, ও ওইটা কাটাকাটি করতে থাকে, আবার পেজ উল্টা আবার কাটাকাটি করতে থাকে, মিলতেছে না, ও ওই প্রশ্নটাতেই পড়ে থাকে। এই কাজটা করা যাবে না। 2 নম্বর বোকামির কাজ করা হচ্ছে পাশের জনকে জিজ্ঞাসা করে বা আশেপাশে জিজ্ঞাসা করা শুরু করে। এখন এই ক্ষেত্রে কি হয়, তুমি যখনই আশেপাশে জিজ্ঞাসা করতে যাও তুমি তখন পরীক্ষায় থাকা গার্ডের নজরে চলে আসো, তোমার পরীক্ষার খাতা নিয়ে যেতে পারে, তোমাকে পরীক্ষা না দিতে পারে, এক্সপেল করতে পারে, অনেক কিছুই করতে পারে। এই কাজগুলো করা যাবে না। কোনো কোশ্চেনে তুমি যদি আটকায় যাও ওই মুহূর্তে ওইটাকে ওইখানেই ছেড়ে দাও, নির্দিষ্ট পরিমাণ একটা জায়গা রাখতে পারো, জায়গা রেখে তুমি পরের কোশ্চেনে অ্যান্সার করা শুরু করো। কেন এই কথাটা বলতেছি, এই কথাটা এই কারণে বলতেছি, ধরো তুমি আটকায় গেছো বাট পরের কোশ্চেন অ্যান্সার করতেছো, ওইটা পারলা, পরের কোশ্চেন পারলা, এভাবে তুমি কি হবে, বাকি কোশ্চেন করে অ্যান্সার করার পর পরবর্তীতে তোমার কিন্তু একটা রিদম কাজ করবে যে না তুমি এখন প্রশ্ন পারতেছো। এরপর তুমি ব্যাক আসবা, ব্যাক এসে তুমি কিন্তু দেখতে পারবা যে এখন তুমি পারতেছো। মাঝে মাঝে এরকমটা হয়, এখন সাময়িকভাবে তুমি না পারলেও পরবর্তীতে এটা রেখে বাকিগুলো সলভ করার পর ব্যাক আসলে কিন্তু মাঝে মাঝে প্রশ্ন পারা যায়। তো এই কাজটা করতে হবে। 2 নম্বরটা হচ্ছে নিতান্তই তুমি যদি না পারো, ওই টাইমে কি বললাম যে ধরো তোমাকে দিয়ে হচ্ছেই না, তখন পরীক্ষা শেষে বা লাস্ট মুহূর্তে, মানে সকল কিছু প্রশ্ন অ্যান্সার করার পর লাস্ট মুহূর্তে এটাতে আসবা। যদিও কথাটা বলা ঠিক না, ধরো একটা সূত্রের জন্য আটকে গেছো, তখন আশেপাশে একটু হলেও জিজ্ঞাসা করে নিতে পারো যে ওই সূত্রটা কি। আমি আবার একটা কথা বলতেছি, আমি পুরা দেখতে বলতেছি না, জাস্ট সাময়িকভাবে বলতেছি যে তুমি ধরো তোমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করতে পারো এখানে কোন সূত্রটা বসতে পারে, সে একটু হিন্টস দিলেই যেন হয়ে যায়। বাট এমন না যে তুমি উচ্চ স্বরে একদম লাস্ট বেঞ্চে থেকে তুমি ফার্স্ট বেঞ্চে বসে একজনকে জিজ্ঞাসা করতেছো, এরকমটা না। বাট এইটা করো না প্লিজ, ঠিক আছে, এটা না করাটাই উত্তম। তো সাময়িকভাবে কি করতে হবে, কোনো প্রশ্নে তুমি যদি আটকায় যাও, আটকায় গেলে কি করতে হবে, ওইটাকে ওইখানে রেখে যাও, ওইটাকে রেখে তুমি পরবর্তী প্রশ্নগুলোতে সলভ করা শুরু করতে পারো। ঠিক আছে, আচ্ছা এরপর সহজ বা না পারা জিনিস উত্তর করার পর, মানে যেই প্রশ্নগুলো তুমি আনসার করে ফেলছো একদম একদম শিওর সহজ এগুলা আর তুমি পারো, হ্যাঁ, সহজ বা না পারা জিনিস, বা এখানে না পারা না, এখানে পারা জিনিস হবে, ঠিক আছে, সহজ বা পারা জিনিস উত্তর করার পর কঠিন বা আটকে যাওয়া প্রশ্নে হাত দেওয়া। এই কথাটা মাত্রই কিন্তু বললাম যে কি তুমি তো আটকাই গেছো, এই যে এই প্রশ্নে কি হয়েছে দেখো, আগে টিপসে কি ছিল, কোনো প্রশ্নে আটকে গেলে সময় নষ্ট করা যাবে না, কয়েকবার কাটাকাটি করা যাবে না, এগুলা কিচ্ছু করা যাবে না, ওইটা ওইখানেই রাখো, ঠিক আছে। পরে এরপর তোমার কি করতে হবে, এই সহজ বা পারা জিনিসগুলো বাকিগুলো অ্যান্সার করতে হবে তোমাকে। বাকিগুলো অ্যান্সার করার পরে তোমার কি করতে হবে, ধরো কোনো কোশ্চেন আটকে গেছিলা সেটা আগে সলভ করতে হবে। এমনও হইতে পারে মাঝে মাঝে যে ধরো তোমার 10টার মধ্যে তোমার কাছে কি মনে হয়েছিল যে তুমি হচ্ছে 1 নম্বর কোশ্চেনটা পারো 10টা সিকিউর মধ্যে, এরপর তুমি হচ্ছে 5 নম্বরটা পারো, এরপর তুমি হচ্ছে 8 9 10 1 2 3 4 5 এই হলো 5টা পারো। তো তুমি আগে ঠান্ডা মাথায় এই যে সহজ বা পারা জিনিসগুলা দেখো 5টা সিকিউ অ্যান্সার করে ফেলছো, এখন তুমি তোমার ব্রেনের সর্বোচ্চ জিনিসটা দিয়ে ট্রাই করবা, সর্বোচ্চ লেভেলের ব্রেন দিয়ে ট্রাই করবা যে বাকি যেগুলো তুমি এখন অ্যান্সার করো নাই ওইগুলোর মধ্যে থেকে তুমি উত্তর করতে পারো কিনা। এগুলা দেখা দেখি করে কিন্তু হবে না, নিজের থেকে করতে হবে, ঠিক আছে। যে জিনিসগুলো ধরো 2 নাম্বার সিকিউ 3 নাম্বার সিকিউ 4 নাম্বার সিকিউ ট্রাই করে দেখবা যে তোমার হচ্ছে কিনা। বাট এই ট্রাই করাটা কখন ট্রাই করবা, আগে সহজগুলা অ্যান্সার করার পর, বা তুমি 100% শিওর ওইসব প্রশ্ন অ্যান্সার করার পর তারপর ট্রাই করবা। কখনো এই পাকনামিটা করবা না যে 1 নাম্বার কোশ্চেন পারছো তুমি এরপর 5 নাম্বার পারো, বা তুমি 1 নাম্বার সলভ করার পরে 5 নাম্বার না করে তুমি 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার নিয়ে গুতাগুতি করতেছো। এই টাইপের কাজগুলো কিন্তু করা যাবে না, ঠিক আছে। ধরো তুমি হচ্ছে 10টার মধ্যে মাত্র 3টা সিকিউ পারো, আমি ধরে নিলাম তুমি মাত্র 3টাই পারো, তুমি সবার আগে ওই 3টাই অ্যান্সার করবা, ঠিক আছে। ওই 3টা অ্যান্সারের পরে এরপর তোমার কঠিন বা আটকায় যাওয়া যেগুলাতে তোমার সমস্যা হচ্ছে ওইগুলাতে তুমি যা পারো লিখে দিয়ে আসো, ঠিক আছে, যা পারো লিখে দিয়ে আসো।
এরপর হচ্ছে এটা হচ্ছে তোমাদের পরীক্ষা হলে লাস্ট টিপস। এটা কি? এটা হচ্ছে তোমাদের সায়েন্সের গুলা না, তোমাদের হচ্ছে যে বাংলা, ধর্ম, এই টাইপের সাবজেক্টগুলোর জন্য। এগুলাতে কিন্তু অনেক লেখার বিষয় থাকে, তাই না? তো তোমাদের জন্য মনে হইতে পারে যে সময়টা কম হয়ে যাচ্ছে, আর একটু বেশি সময় হলে ভালো হইতো। এই ক্ষেত্রে কি বলা হবে? এই ক্ষেত্রে বলা হবে যে তোমার ধরো হচ্ছে 60টা যে সিকিউ থাকবে, তাই না? এই 60টা সিকিউ বা দৃশ্যপট নির্ভর প্রশ্নে তোমাকে আগে টাইমটাকে ভাগ করে দিতে হবে, তুমি কোন প্রশ্নে কত টাইম করে ইনভেস্ট করবা। পরীক্ষা হলের টাইমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠান্ডা মাথায় ইনভেস্ট করতে হবে। তুমি ধরে নিলা এক একটা প্রশ্নের জন্য তুমি হচ্ছে 25 মিনিট করেই টাইম দিবা, ঠিক আছে? এক একটা প্রশ্নের জন্য 25 মিনিট করেই টাইম দিবা, তার মানে 25 মিনিটই। একটু কম বেশি হইতে পারে, কোনো প্রশ্নে দেখা গেল যে 30 মিনিট লেগে গেছে, কোনো প্রশ্ন দেখা গেল 20 মিনিট লেগে গেছে, একটু কম বেশি হইতে পারে। এভারেজে 25 মিনিট 20 মিনিট এর মধ্যে সলভ করার চেষ্টা করবা। কখনো যেন এমন না হয় যে এমন একটা প্রশ্ন, ধরো প্রথম প্রশ্নটা সবাই এরকমটা করে, প্রথম প্রশ্ন এত সুন্দর করে হাতের লেখা দিয়ে লেখে, হ্যাঁ একদম কি বলবো, এই প্রশ্ন লিখতে যে তোমরা দেখো যে 50 মিনিট পার করে ফেলছো। এরপর দ্বিতীয় নাম্বার প্রশ্নতে তোমরা আরো কমাই দাও, তৃতীয় নাম্বার প্রশ্নের লেখা আরো কমে, লেখা আরো বিস্তৃত হতে থাকে, পরের প্রশ্নের লেখা আরো কমে, লেখা আরো বিস্তৃত হতে পারে, লাস্টের প্রশ্নের লেখা হয় এমন, ওই যে মেডিকেল সায়েন্সে যে কারো যে মৃত্যু অবস্থায় যে হার্টের ইয়াটা দেখা যায় না, ওই রকম হয়ে যায় হাতের লেখাটা। আমারও হইতো একটা টাইমে, বাট আমার হাতের লেখা খারাপ হলো, আমি একটা জিনিস ট্রাই করতাম, আমার শুরুর প্রশ্নে হাতের লেখার প্যাটার্ন যেমন থাকতো, আমার লাস্ট নাম্বার প্রশ্নটা হাতের লেখার প্যাটার্ন তাই থাকতো। আসলে খারাপ তো, শুরুতেও খারাপ শেষও খারাপ, বাট অ্যাটলিস্ট এটা বোঝা যেত না যে কোন প্রশ্নটা আমি একদম শুরুতে অ্যান্সার করছি, কোন প্রশ্নটা আমি লাস্টে অ্যান্সার করছি। এটা ছিল আমার পরীক্ষার একটা ট্যাকটিস। যেহেতু আমার হাতের লেখাটা খারাপ, আমি কি করতাম, সবসময় আমার প্রথম লেখাটা যেই রিদমে লিখতাম, আমি লাস্ট প্রশ্নের লেখাটাও সেই রিদমেই লিখতাম। আবার প্রথম প্রশ্নের সাইজটা যেমন হইতো, যে ধরো কোনো প্রশ্ন 3 মার্কে আসছে, ধরো আমি 1.5 পেজ লিখছি, কোনো প্রশ্ন 4 মার্কে আসছে, আমি 2 পেজ লিখলাম, আমি লাস্টের প্রশ্নটারও 3 মার্কের জন্য ওই 1.5 পেজ অথবা 4 মার্কের জন্য ওই 2 পেজে লিখতাম। কারণটা কি ছিল? কারণ আমি প্রত্যেকটা প্রশ্নের সমানভাবে টাইম দিতাম। বুঝতে পারছো? তো তোমরাও কি করবা, প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে এরকম সমানভাবে টাইম ডিস্ট্রিবিউট করে দিবা। আবার ম্যাথে এই কাজ করো না, ম্যাথে কিন্তু আবার টাইম ডিস্ট্রিবিউশন দিয়ে অঙ্ক সলভ করা যায় না। ম্যাথ তোমাকে নর্মালি অঙ্ক সলভ করতে হবে, কোনো অঙ্ক খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো অঙ্ক একটু টাইম বেশি লাগবে, এটা স্বাভাবিক। এগুলো হচ্ছে লিখিত প্রশ্নের জন্য, ঠিক আছে? তো এই টিপসটা কিন্তু তোমরা কাজে লাগাও প্রত্যেকটা প্রশ্নে, লিখিত প্রশ্নগুলা বাংলা বা এই টাইপের সাবজেক্টগুলোতে, যে প্রত্যেকটা প্রশ্নে সমানভাবে টাইম দিবা, আর চেষ্টা করবা প্রত্যেকটাতে একই রকমের লেখা লিখতে। একই রকম বলতে একই স্টাইলে, ঠিক আছে? প্রথম প্রশ্ন সুন্দর, লাস্টের প্রশ্ন খারাপ, এমনটা যেন না হয়। দরকার হলে প্রথমটা থেকেই খারাপ লিখে আসো, হবে না প্রথমটা থেকে একটা মিডিয়াম লেভেলের লেখা লিখে আসো, যেন লাস্টেও তোমার এটাই থাকে। তো বুঝতে পারছো? তো এই ছিল তোমাদের পরীক্ষার জন্য 6টা টিপস। আশা করি তোমরা এই 6টা টিপস কাজে লাগায় পরীক্ষাটা ভালো রেজাল্ট করতে পারবে, আর স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলের পাশে থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ।